রান্নাঘরের প্রত্যেকটা জিনিস প্রতিদিন ক্লিন করার পরও মনে হয় যে মাঝে মাঝে বেশি অতিরিক্ত হয়ে যায় সব ময়লা। তো এই যে বয়ামগুলো না দেখছেন, এগুলো এত মনে হয় তেল চিটচিটে হয়ে যায়, কদিন পর পরই সবগুলো ক্লিন করতে হয়, দেখা যায় অনেক ভালো হয়। আর এই মশলা তো ঢেলে ঢেলে পরিষ্কার করা সম্ভব না, এই কারণে আমি এইভাবে সবসময় পরিষ্কার করে থাকি। উপরে ভালো করে বোতলের মানে যে কাপটা আছে এটা ভালো করে আটকায় নিয়ে তারপরে হচ্ছে সবসময় আমি এরকম করে ক্লিন করি। মানে একটু গরম পানি দিয়ে, হালকা গরম পানির মধ্যে ভিম বার দিয়ে তারপরে হচ্ছে এগুলো পরিষ্কার করে, তাহলে দেখা যায় চকচকে হয়ে যায় আর দেখতেও অনেক ভালো লাগে। অনেকে তো দেখা যায় মশলা সব ঢেলে তারপরে হচ্ছে পরিষ্কার করে, ওরকম করা অনেক ঝামেলা লাগে। তবে এরকম করলে ভিতরে তো কখনো ময়লা থাকে না, উপরেই বেশিরভাগ ময়লা হয়। এই ময়লাগুলো দেখা যায় হাত ধরতে গেলে খুবই খারাপ লাগে। তো এর জন্য আমি সবসময় এরকম ভাবে ক্লিন করি। জানি না কে কে আপনারা এরকম ক্লিন করেন, অবশ্যই জানাবেন কে কোন কোন আপুরা এরকম ভাবে ক্লিন করে থাকেন। আর যদি আগে এই জিনিসটা না জেনে থাকতেন তাহলে কিন্তু তাও বলে যাবে। এভাবে পরিষ্কার করে দেখবেন খুবই সহজে আপনার তাড়াতাড়ি ক্লিনও করা হবে, সব কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, ক্লিনও থাকে। কয়েকদিন পর পরই এরকম পরিষ্কার করা যায়। আমি সবগুলোই একদম সুন্দর করে গরম পানি দিয়ে এরকম ধুয়ে নিয়েছিলাম, দ্বিতীয়বার করে আবারও ধুয়ে নিব, কারণ আগে আমি হচ্ছে চিটচিটে, তো এটা হচ্ছে ঠান্ডা পানি দিলে অত উঠতে চায় না। তেল তেল জিনিসগুলো কিন্তু একটু গরম পানি দিলে ভালো পরিষ্কার হয়। জন্য আমি গরম পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে এখন এই যে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি, যাতে পরিষ্কার হয় ভালো। সত্যি কথা বলতে আমি ফেসবুকে এসে কিন্তু অনেক কিছু শিখেছি, আবার অনেকের থেকে অনেকে বলে যে আপু আপনার থেকেও অনেক কিছু শিখেছি। সবাই কিন্তু সবার থেকে অনেক কিছুই শেখা যায় যারা গৃহিণীর কাজ করে। বিশেষ করে মেয়েদের সব থেকে শখের জিনিস হচ্ছে কিচেন রুম। কিচেন রুমের সব জিনিসগুলো পরিপাটি থাকলে, সুন্দর থাকলে সবসময় ভালো লাগে কিন্তু রান্না বান্না করতেও। তারপর আমি সবগুলো ক্লিন করে গুছাই রেখে এখানে আমি রান্না করতে চলে এসেছি। শাকগুলো আমি আলাদা করে একটু সেদ্ধ করতে দিয়েছি, মানে লাল শাক। আমি অনেক সময় দেখা যায় পেঁয়াজ মরিচ দিয়ে একবারে রান্না করি, আবার অনেক সময় দেখা যায় আলাদা করে একটু সেদ্ধ করে নিই। এইখানে হচ্ছে আমি সেদ্ধ দিয়ে এক পাশে, অন্য পাশে হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। আমি এখানে মাছ তরকারি রান্না করব আর হচ্ছে লাল শাক ভাজি করব। শাকটা সেদ্ধ হতে হতে আমার মাছটা ভাজি করাও হয়ে যাবে, তাহলে দেখা যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি তো সবসময় দেখা যায় সবকিছু কেটে কুটে একদম রান্না করতে বসে, বারবার কাটা দেখা যায় রান্না করা একটু ঝামেলা মনে হয়। আর সবকিছু কাটা থাকলে না তখন রান্না করতে অত ঝামেলা মনে হয় না। এখানে হচ্ছে এক পাশে মাছ যখন ভাজতেছি তো ভাবলাম অন্য পাশে শাক যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি শাকটা তেলে দিয়ে, এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ দিয়ে নিব। আর শাকে তো বেশি করে রসুন দিলে খেতে ভালো লাগে। শাকটা অল্প 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 করে দিয়েছি সব মশলা, বেশি করে আবার অতিরিক্ত হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। এবার যে লাল শাকটা এনেছিল, লাল শাকটা অনেক বড় বড় ছিল, অতটাও ভালো হবে না, জানি না কেমন হবে খেতে। রান্না তো করতেছি, দেখা যাক কেমন হয় খেতে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে সবকিছু দিয়ে আগে একটু হালকা হলুদ দিয়েছি। অনেকে তো শাকে হলুদ খায়, অনেকে খায় না। দিয়েছি এই জন্যই যে পেঁয়াজের কালারটা অনেক সুন্দর আসে, এই কারণে আমি হলুদ দিয়েছি। আর মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না, এরকমই। তবে আমার কালারটা হলে একটু ভালো লাগবে, এই জন্য আমি একটু হালকা হলুদ দিয়েছি, বেশিও দেইনি। ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যারা পুরোটা দেখেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা তাদের জন্য সব সময়। আর প্রথম থেকে এই পর্যন্ত অনেকে আমার সবগুলো ভিডিও দেখে, ভালোবাসা তাদের জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো আমার এই যে লাল শাক ভাজিটা প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর